গীতা বুদ্ধিমতী আর খুব ভালো মেয়ে ছিল, কিন্তু ছোট বোন নীলাম খুব চঞ্চল আর চালাক প্রকৃতির ছিল। সে সবসময় তার বড় দিদি গীতাকে হিংসা করত। কখনো হার মানবি না। হ্যাঁ রে, ভরসা তো ভগবানের উপর আছে। সন্ধ্যের সময় ছিল। মোহন তার বাড়ির সামনে বসে কিছু পুরনো জিনিস ঠিক করছিল। তখন বাইরে থেকে আওয়াজ আসে। আরে ও মোহনলাল, কোথায় আছো? একটু বাইরে এসো তো। মোহন তাড়াতাড়ি তার কাছে যায় এবং আদর্শভাবে হাত জোড় করে। আরে পণ্ডিত মশাই যে, আসুন আসুন, বলুন কি কথা আছে। বাড়ির ভেতরে বসুন। না না মোহনলাল, আজ আর বসার সময় নেই। তোমার জন্য একটা বড় সুখবর নিয়ে এসেছি। সুখবর? কেমন সুখবর পণ্ডিত মশাই, বলুন। আরে মোহন, তোমার বড় মেয়ে গীতার জন্য একটা বড় সম্বন্ধ এসেছে। গ্রামের জমিদার বাহাদুর সিং তার ছেলে রমেশের সঙ্গে। মোহন কিছু সময়ের জন্য অবাক হয়ে যায়, যেন তার বিশ্বাসই হচ্ছে না। কি বললেন পণ্ডিত মশাই? জমিদারের ছেলে? আপনি মজা করছেন না তো আমার সঙ্গে? আরে না ভাই, একদম সত্যি বলছি। ছেলে লেখাপড়ায় ভালো, কিছুদিন হলো শহর থেকে ফিরেছে। তার টাকা পয়সা কিছু চায় না, শুধু চায় মেয়ের সংস্কার। হে ভগবান, এটা তো খুব খুশির খবর। আমার গীতার জন্য এত বড় সম্বন্ধ। আর শোনো মোহন, কালই জমিদার সাহেব তার ছেলেকে নিয়ে আসবেন তোমার বাড়ি গীতাকে দেখতে। তুমি তৈরি থেকো। হ্যাঁ হ্যাঁ পণ্ডিত মশাই, যেমন আপনি বলবেন আমি সব তৈরি করে রাখবো। আচ্ছা, আমি তাহলে আসছি। আর শোনো, তুমি চিন্তা করো না, সব ভালো হবে। এই সব বলে পণ্ডিত মশাই সব বুঝিয়ে চলে যায়। মোহন কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকে এবং তার চেহারার মধ্যে খুশি আর চিন্তা দুটোই স্পষ্ট বোঝা যাচ্ছিল। তারপর মোহন তাড়াতাড়ি বাড়ির ভেতরে যায় আর সরলাকে ডাকে। সরলা, কোথায় আছো? তাড়াতাড়ি একটু এসো, তোমার সাথে জরুরি কথা আছে। যে ভেতর থেকে সরলা তাড়াতাড়ি বেরিয়ে আসে। কি হয়েছে? তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি জন্য ডাকছিলে বলো? শুনলে তুমি অবাক হয়ে যাবে, এখনই পণ্ডিত মশাই এসেছিলেন। পণ্ডিত মশাই কি বললেন উনি? আমাদের গীতার জন্য সম্বন্ধ নিয়ে এসেছিলেন, তাও আবার জমিদার সাহেবের ছেলে রমেশ সিং এর জন্য। সত্যি বলছো? এটা তো খুব খুশির খবর। হ্যাঁ গো সরলা, আর ওরা কালই আমাদের বাড়ি আসছেন গীতাকে দেখতে। হে ভগবান, এত বড় খুশির খবর! আমাদের সব ব্যবস্থা করতে হবে তো। বাড়ি পরিষ্কার করতে হবে, গীতাকে তৈরি করতে হবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। ভগবানের ওপর বিশ্বাস আছে, আমাদের মেয়ের ভাগ্য খুলবে। দুজনের চেহারায় খুশি আর ভরসা স্পষ্ট দেখা যায়, আর বাড়িতে এক নতুন খুশির পরিবেশ তৈরি হয়। মোহন আর সরলার কথা শেষ হতে না হতে দরজার কাছে নীলম চুপ করে সব শুনছিল। ওর চেহারায় হিংসা আর চোখের জ্বলন স্পষ্ট দেখা যাচ্ছিল। হিংসায় মন ভরে যাচ্ছিল। বাহ, তাহলে এই ব্যাপার! দিদির জন্য জমিদার বাড়ি থেকে সম্বন্ধ এসেছে। কত খুশি বাবা মা! সব সময় এমনই তো হয়ে আসছে, যা কিছু ভালো সব গীতা পেয়ে যায়। আর আমি তো সব দেখার জন্য আছি বাড়িতে। এমন কি কি এমন আছে গীতার মধ্যে? বাস একটু সিধে সাধে সাজে সবার সামনে, আর সবাই ভাবে কত ভালো মেয়ে, পছন্দও করে। জমিদারের স্ত্রী গীতা? না, এটা আমি কখনোই হতে দেব না।